আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েলের যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, ইমেজগত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পার্শ্ববর্তী একটি দেশ, নাম তার ভারত। আমরা সুন্দর করে মজা করে ভালোবেসে নাম দিয়েছি ইসরায়েল 2। একটা হলো ইসরায়েল 1 দ্যাট মিনস ইসরায়েল, আরেকটা হলো ইসরায়েল 2 দ্যাট মিনস ভারত। তো এখানে ভারতের সবচেয়ে জিনিসটা ক্ষতিগ্রস্ত হলো সেটা হলো তার কাছের দেশ, বন্ধু দেশ ইরান, সেই ইরানের দেশে গিয়ে তার দেশের নাগরিক মোসাদের ট্রেনিং প্রাপ্ত স্পাই হয়ে কাজ করে ইরানের ফান্ডামেন্টাল আর্মি স্টাফ, ইভেন তাদের প্রধান প্রধান সেনাবাহিনীর প্রধান অফিসার, সেনাপতিগুলোকে কিল করে দেওয়ার মিশনে সাকসেস করেছিল এবং মোসাদকে প্রয়োজনীয় সকল ইনফরমেশন প্রোভাইড করেছে। শুধু তাই নয়, আপনি চাবাহার বন্দরে থেকে ইরানের আরও অনেক গভীরে ভিতরে যাওয়ার যে অ্যাক্সেস, এই জিনিসটা কিন্তু সহজ করে দিয়েছে আমাদের ইসরায়েল 2 রাষ্ট্র। তো এই জায়গায় ইরানের একটা শিক্ষা নেওয়া উচিত আছে। ইন্ডিয়াকে আপনি যখনই বিশ্বাস করবেন, স্পেশালি যেহেতু দুইটা রাষ্ট্রই মুসলিম নিধনে প্রতিজ্ঞাবদ্ধ, তার সঙ্গে আমেরিকা রয়েছে, কজ আমরা জানি সাপের মাথা যে হয় সে সবার সামনে থাকে। কিন্তু ভারত, ইসরায়েল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, পোল্যান্ড, অন্যান্য রাষ্ট্র যেগুলো আছে তারা সবাই কিন্তু ইসলামের প্রধান অন্যতম একটা শত্রু, যাই বলো না কেন। তারা অলওয়েজ ইসলামকে ডমিনেট করতে চায় এবং ডমিনেট করে, মুসলিম নিধনে যোগ্য। জেনোসাইড যেটা হচ্ছে তার পিছনে তারা অবশ্যই দায়ী এবং তারা একটা হয়ে কাজ করছে। যে কারণে ইউকে প্রাইম মিনিস্টার এবং এডুকেশন মন্ত্রী একবার বলেছিলেন যে আমরা মুসলিমকে কখনোই এক হতে দেবো না এবং কোনো নেতাকেও এক থাকতে দেবো না, এবং মুসলিম জাতিসংঘ বা মুসলিম সামরিক বাহিনী গঠন করতেও আমরা দিব না, এবং এটা ওপেনলি তারা বলছে। যার ফলে এই মুসলিম বাহিনীর মধ্যে আপনারা দেখতে পেলেন ইরানের সাথে যুদ্ধের সময় 7টা দেশ তাদের আকাশ সীমা শত্রু বাহিনীকে দিয়েছিল ইরানকে মারার জন্য। আর ইরান সবচেয়ে বড় যে ভুলটা করেছে, ইন্ডিয়াকে বিশ্বাস করে। আপনি যখন ইন্ডিয়াকে অল্প দামে তেল দিচ্ছেন, চাবাহার বন্দর দিয়েছেন, এবং তার এই মূল্য চুকাতে হলো আপনার দেশের মূল্যবান পার্সনগুলোকে হত্যার মাধ্যমে, আপনার দেশের অবকাঠামোগুলোকে ধ্বংসের মাধ্যমে, আপনার দেশের 700+ পাবলিককে মৃত্যুর মাধ্যমে এবং 4,000 অধিক মানুষদের আহত হওয়ার মাধ্যমে। একই সঙ্গে আপনার 1 থেকে 1.5 বিলিয়ন যে অয়েল এক্সপোর্ট ছিল সেই রেভিনিউ থেকে বঞ্চিত হওয়ার মাধ্যমে। সো প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের উচিত, যে রাষ্ট্রের সঙ্গে ফ্রেন্ডশিপ করা হচ্ছে সেই রাষ্ট্রের সঙ্গে কতটুকু মিত্রতা হলে প্রমিস ব্রেক করতে পারে এটা একটু ভাবা উচিত, এবং একই সঙ্গে এটাও ভাবা উচিত যে সে তার কার সঙ্গে তার অ্যালাইশন দিয়েছে। ইসরায়েলের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খুবই ভালো। ইভেন ইসরায়েল ইরানের যুদ্ধে ইন্ডিয়া আর্মস প্রোভাইড করছে ইসরায়েলকে। সো ইরান ইন্ডিয়াকে কীভাবে বিশ্বাস করে, কীভাবে জানে, এটা আমার জানি না আমরা। তো আমাদের যে সকল মুসলিম কান্ট্রি রয়েছে, এটা মাথায় রাখা উচিত। ইন্ডিয়াকে বিশ্বাস করা মানে আপনি কোনো একটা সাপকে বিশ্বাস করছেন যে আপনাকে সামনে থেকে সবল মারবে না, বাট পিছন থেকে আপনার অনেক বড় রকমের ক্ষতি করে দেবে, যেমনটা ক্ষতি করেছে ইরানে। এবং ইরান এখন বুঝতে পারছে সে তার দেশের কী হারিয়েছে। সো আমাদের প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে যে একতা নেই, যে একতা প্রয়োজন, সে জিনিসটা আবারও দেখা দিল এই যুদ্ধের মাধ্যমে। সামনে রাশিয়া, চীন যাই থাক, তাই কিন্তু এগিয়ে আসেনি। কিন্তু যদি আজকে মুসলিম কান্ট্রির মধ্যে কমিউনিটি থাকতো, ইন্ডি থাকতো, ন্যাটোর মতো একটা সামরিক বাহিনী থাকতো, জাতিসংঘের মতো একটা মুসলিম জাতিসংঘ দেশ কন্টিনিউ থাকতো, তাহলে এই জিনিসটা কিন্তু হতো না। আজকে ইন্ডিয়া যেভাবে ইরানকে পিছন থেকে আঘাত করেছে, ঠিক একইভাবে কিন্তু অন্য কোনো দেশকেও আঘাত করতে পারে। এটা হতে পারে আমার দেশ, হতে পারে আপনার দেশ। ইন্ডিয়ার এই পলিসিটা এতটাই নোংরা এবং খারাপ লেগেছে, আমি জানি না তাদের অথরিটি এটা কেন এই কাজগুলো করে। ইসরায়েলকে হ্যাপি করার জন্য করে না, মুসলিম নিধনের জন্য তাদের আনন্দ। সো আপনি যদি একটা দেশের সঙ্গে কমিটমেন্টে চান, কিন্তু সেই দেশের সঙ্গে এভাবে বেইমানি করাটা মোটেও উচিত না। এবং ইন্ডিয়া সেই বেইমানিটা করেই প্রকাশ করলো যে তারা প্রকৃত অর্থে বন্ধু হওয়ার যোগ্য না। এবং আমরা আশা করতেই পারি যে ইরান ইন্ডিয়াকে খুব দ্রুতই চাবাহার বন্দর থেকে বঞ্চিত করবে, এবং একই সঙ্গে
অনেক ইন্ডিয়ান নাগরিককে ফাঁসি দেওয়া হয়েছে শুনলাম। সো সামনে আরও অনেক চেঞ্জ তারা আনবে যদি তারা এই কম্পিটিশনে টিকে থাকতে চায়। মোটা কথায় বা মোটা দাগে একটাই কথা, আপনি যখন অমুসলিম কোনো কান্ট্রিকে, যারা মুসলিম নিধনে খুবই আগ্রহী এবং যারা ধর্ম বৈষম্য ধর্মান্ধ হয়ে কাজ করে, প্রকৃত অর্থে যারা অশান্তি নিয়ে আসে, যারা আপনার ভাইকে খুন করার জন্য অধীর আগ্রহে থাকে বা আপনার দেশের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করে, ইভেন আপনার দেশের মূল্যবান অ্যাসেটগুলো যারা চুরি করে নিতে আগ্রহী, সেই দেশকে কখনোই বন্ধুরূপে গ্রহণ করা উচিত না। যেমন ইন্ডিয়া, যেমন আমেরিকা, যেমন ইংল্যান্ড, যেমন ফ্রান্স, যেমন ইসরায়েল। সো যুদ্ধ থেকে অনেক কিছু শেখার আছে। সবাই ভালো থাকবেন। আর প্রকৃত অর্থে কাকে দেশ মিত্র হিসাবে নেওয়া উচিত, আপনার যে প্রাত্যহিক জীবন, আপনার পারিবারিক বা ব্যক্তিগত জীবনেও সেটা অ্যাপ্লাই করুন। দিন শেষে দেখবেন আপনি একা যুদ্ধ করবেন, কিন্তু খুব কম মানুষ আছে যারা আপনাকে সত্যিকার অর্থে পিছন থেকে সাপোর্ট করবে। বিকজ ইন্ডিয়ার মতো অনেক মানুষ বা দেশ রয়েছে যারা পিছন থেকে আঘাত করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।